পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এবং বাংলাদেশি জামাত দুটোর সমন্বয়েই চলছে এই বাংলা। তারই কিছু নমুনা আমি উল্লেখ করছি। জামাত জিতেছে, দেখুন, ভারতের বর্ডার এলাকায় কাঁটাতারের বেড়া নাই, পাশাপাশি সেখান সিটগুলো সব জামাত জিতেছে, অর্থাৎ মদত। এখান থেকে প্রয়োজনে তারা ভোট দিয়ে ওপারে যায় এবং তাদেরই ভোটে এপারেও জেতে। তাদের নাম এসআইআর ভোটার লিস্টে আছে। আর বাংলায় যত অশান্তি বাধাচ্ছে, গন্ডগোল দাঙ্গা, সেই মুর্শিদাবাদ বলুন, ডায়মন্ড হারবার থেকে উলুবেড়িয়া, মালদহ, সব জায়গায় এই জামাতদের মদত রয়েছে। এদের মদতেই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার তারা বুথ দখল করে, ভোট জেতে, ছাপ্পা মারে। এই সহযোগিতা নেয় বলেই তাদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি সরকারি টাকায়, যে টাকা জনগণের ট্যাক্স, আমার আপনার টাকায়, সেই টাকা দিয়ে সুপ্রিম কোর্টে বাঁচাতে যাচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার যে ঘটনা, এনআইএ তদন্ত রোখার জন্য হাইকোর্টে রায় হয়েছে, আর সেটাকে রোখার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। এতদিন শুনতাম অন্যান্য বিষয় নিয়ে সরকার ভালো কাজের জন্য সুপ্রিম কোর্টে জনগণের পয়সা খরচ করে লড়াই করে। এখন দেখছি জামাতের বাঁচানোর জন্য তারা যাচ্ছে সুপ্রিম কোর্টে, আপনার আমার পয়সায়। সামনেও এদেরকে ব্যবহার করে যাতে ভোট কবজা করতে পারে, ভোট জিততে পারে, তাদের নাম ভোটার লিস্টে রেখে দিতে পারে, তার জন্য মমতা ব্যানার্জি নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে। বেলডাঙ্গায় যে ঘটনা, ট্রেন জ্বালানো, হিন্দুর গাড়ি দেখে শুনে ভাঙচুর এবং দোকানপাট লুটপাট করা হয়েছে, রেল লাইন উপড়ে ফেলানোর চেষ্টা হচ্ছে। কি ঘটনার পরিপ্রেক্ষিতে? যা কিনা একজন আত্মহত্যা করেছিল ঝাড়খণ্ডে, তাও সেটাকে বলা হলো যে বাংলাভাষী বলে পিটিয়ে মেরেছে, অপপ্রচার করে এই ঘটনা হলো। এত ক্ষতি, কোটি কোটি টাকার করা হলো। আর আমরা বাংলার মেজরিটি সমাজ ক্ষতিগ্রস্ত হলো। আর তাদেরকে বাঁচানোর জন্য এনআই তদন্ত হাইকোর্ট দিয়েছে, সেটাকে ঠেকানোর জন্য সুপ্রিম কোর্টে আবার আপনার পয়সায় লড়াই করছে যাতে এনআইএ তদন্ত না হয়, জামাত ধরা না পড়ে। অর্থাৎ জামাতের সঙ্গে মমতা ব্যানার্জির দলের বা তাদের প্রশ্রয়ে সবকিছুই চলছে। বাংলাদেশের নির্বাচনে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ জামাতকে পরিত্যাগ করেছে, কিন্তু আমাদের এপারে দিদি বাংলাদেশ জয় বাংলার নারা যেমন লাগাচ্ছে তার দলের লোকেরা, আবার তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে লড়াই লড়তে যাচ্ছে জনগণের পয়সায় খরচ করে। ভাবার সময় এসেছে, তারপরও আপনারা সেই দল করবেন কিনা, তাদেরকে ভোট দেবেন কিনা, আপনাদের উপর ছেড়ে দিলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।